ধর্ষণ একটি শব্দ যা শুধু একজন মানুষকে নয়, একটি পরিবারকে, একটি সমাজকে ক্ষতবিক্ষত করে দেয়। ইসলামের দৃষ্টিতে ধর্ষণ শুধু একটি অপরাধ নয়, এটি একটি ভয়াবহ জুলুম, অন্যের সম্মান, নিরাপত্তা ও মর্যাদার উপর নির্মম আঘাত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার, সৎ কাজ ও আত্মীয়কে দান করার নির্দেশ দেন এবং অশ্লীলতা, অন্যায় ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। সূরা আন-নাহল আয়াত ৯০। আর আল্লাহ আরও বলেন, তোমরা অশ্লীলতার কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও নিকৃষ্ট পথ। সূরা আল ইজরা আয়াত ৩৫। ইসলাম নারী পুরুষ উভয়ের সম্মানকে মর্যাদা দিয়েছে। কাউকে জোরপূর্বক নির্যাতন করা, তার ইচ্ছার বিরুদ্ধে তার মর্যাদা নষ্ট করা ইসলামে অত্যন্ত জঘন্য অপরাধ। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যুগেও এমন ঘটনার বিচার হয়েছে। হাদিসে এসেছে, এক নারী জোরপূর্বক নির্যাতনের শিকার হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরাধীর বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করেন এবং নির্যাতিত নারীর উপর কোনো শাস্তি আরোপ করেননি। এটি আমাদের শিক্ষা দেয়, অপরাধীর লজ্জা অপরাধীর, ভুক্তভোগীর নয়। ইসলামী আইন অনুযায়ী ধর্ষণ একটি গুরুতর অপরাধ। অপরাধ প্রমাণিত হলে কঠোর শাস্তির কথা ইসলামী আইনবিদগণ উল্লেখ করেছেন, যাতে সমাজে অন্যায় ও জুলুম বন্ধ হয়। মনে রাখবেন, একজন মানুষকে অসম্মান করা শুধু একজন মানুষকে আঘাত করা নয়, মানবতাকে আঘাত করা। অন্যায় দেখলে চুপ থাকবেন না, জুলুমের বিরুদ্ধে দাঁড়ান। সম্মান, নিরাপত্তা এবং ন্যায় বিচারের পক্ষে থাকুন। আল্লাহ আমাদের সমাজকে নিরাপদ রাখুন, অন্যায় থেকে দূরে রাখুন, জালিমের বিরুদ্ধে কথা বলার সাহস দিন। আমিন।